সাপ উদ্ধার শিলিগুড়ি হিলকার রোডে বাস্তুতন্ত্র রক্ষা করার আবেদন। প্রচণ্ড গরম চলছে, এর মধ্যে শিলিগুড়ির প্রাণকেন্দ্র হিলকার রোডে একটি টায়ারের দোকান থেকে উদ্ধার হলো একটি নির্বিষ সাপ। কিছু অবুঝ মানুষ সাপটিকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। খবর পেয়ে বিশিষ্ট পশুপ্রেমী শ্যামা চৌধুরী সেই টায়ারের দোকানে দৌড়ে যান। তারপর সাপটিকে উদ্ধার করে তিনি জঙ্গলে ছেড়ে দেন। কাউকে সাপ না মারার পরামর্শও দিয়েছেন শ্যামাবাবু। তিনি বলেছেন, আমরা গাছ কেটে কেটে গরম বাড়িয়ে তুলেছি, এটা আমাদের মূর্খামি। একইভাবে আজ আমাদের বাস্তুতন্ত্র রক্ষা করতে সাপ বাঁচিয়ে রাখতে হবে। সাপ সহ প্রকৃতির অন্য প্রাণী না বাঁচলে মানুষও বাঁচবে না। আমি শ্যামা চৌধুরী, সর্পচেতনা নিয়ে দীর্ঘদিন জড়িত। সর্পচেতনা শুধু নয়, অন্যান্য প্রাণী চেতনা নিয়ে আমার একটা বিশেষ যোগদান আছে। এবং যেটা বড় করে মনে হয়েছে যে আজকে বাস্তুতন্ত্র রক্ষা করতে হলে বা পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের মানুষ বাদে অন্যান্য পশু প্রাণীকে যদি আমরা বিপন্ন করে ফেলি তাহলে কোনোভাবেই বাস্তুতন্ত্র রক্ষা হবে না। এই যে আমাদের যে চেতনা, এটা আমাদের বলে বোঝানো প্রত্যেকেই বোঝে, কিন্তু আমার বাস্তবে প্রয়োগ করতে অনেকে কুণ্ঠা বোধ করে, অনেকে হয়তো পিছিয়ে থাকে। তো এই চেতনা যদি আমরা জাগিয়ে তুলতে পারি তাহলে আমাদের পক্ষে এই বাস্তুতন্ত্র রক্ষা করা সম্ভব। পশু প্রাণীদের প্রতি এটা আমাদের ভালোবাসা বা তাদের একটা উদ্ধারকারী যে সমস্ত বা তাদের রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের জন্য যদি আমরা কারো সাহায্য বা নিজেরাও করতে পারি, যেটা তাহলে আমাদের মনে হয় যে আমরা বাঁচবো এবং যদি বাঁচতে দিই তাহলে কিন্তু আমরা বাঁচবো। কি বলছেন এর জন্য? কিছুদিন আগে একটি দোকানে, হিলকারের দোকানে একটা ব্যস্ত জায়গায় একটি সাপ বেরিয়েছিল। সাপ সেখানে প্রচুর লোকের জামায়াত হয়েছিল। জামায়াত হওয়াতে তাদের উদ্দেশ্য ছিল যে বেশিক্ষণ এটা রেখে দেওয়া যাবে না, তা প্রত্যেক সাপ মানে বিষ। আর এটিকে নির্বিষ সাপ ছিল, বেত আসরা বাংলায় নাম, কি নাম? বেত আসরা, এবং ইংরেজিতে বলে কপার ব্যাগ। এটি নির্বিষ, কিন্তু সাপ যেহেতু কামড়ালেই কেউ বাঁচবে না এই ধারণা, ভ্রান্ত ধারণা থেকে আমরা বহু জীবকে এমনি অকাতরে মারছি। এতে আমাদের কোনো লাভ তো হচ্ছে না, বরং যে ক্ষতি হচ্ছে। এই কারণে আমি তাদের বলি যে আপনি যদি সময় দেন আমি যাবো, আপনারা দেখে রাখুন। প্রত্যেকে আমার কথায় একটু জানি না একটু গুরুত্ব দিয়ে ওরা দেখে রেখেছিল। আমি 8 ঘন্টা পরে গিয়ে সাপটাকে উদ্ধার করি এবং প্রত্যেককে ধন্যবাদ দিয়ে তাদের বলেছি যে আপনারা যদি এভাবে আমাকে ডাকেন বা আমাদের মধ্যে যারা কাজকর্ম করে তাদের ডাকেন তাহলে একটা জিনিস, একটা সর্পকুল বা অন্যান্য প্রাণীকুল বিপন্ন হওয়া থেকে রক্ষা পায়। এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু তাই না, আমাদের পূর্বপুরুষ যেমন আমাদের জন্য করে গেছেন, বা আমরা যদি এখন উত্তর পুরুষদের জন্য যদি আমরা দায়িত্ব রক্ষা করি তাহলে সমাজ, নাগরিক, পরিবেশ সবই ঠিক থাকবে। আমার এটাই আমাদের। কত ফুট লম্বা সাপটা? সাপটা ছিল 3.5 ফিট, 4 ফিটের কাছাকাছি হবে। এটা একটি মানে নির্বিষ সাপ। সবাই বিষ বলেছে এবং অনেকে মেরে ফেলো বা এই ধরনের আওয়াজ তুলেছে, কিন্তু যেহেতু বিষ না থাকাতেও প্রাণ দিতে হতো, সেটা খুব খারাপ লাগতো হয়তো। আমি হয়তো মরে তাও যাক, তারা আমার কথায় কর্ণপাত করেছে এবং তাদের আমার আবেদনে সাড়া দিয়ে রক্ষা করেছে, এর জন্য আমার ধন্যবাদ দিয়ে এসেছি। আমি বলেছি ভবিষ্যতে এখন কোথায়? এটা হচ্ছে সেবক। না, এখন সাপটা কোথায়? সাপটা এখন বড় ফরেস্টে আমরা ছেড়ে দিয়েছি। ওরা যেহেতু গাছপালায় থাকে, ফরেস্টরা ওদের ভালো জায়গায় কিছু হতে পারে না।